কয়েন বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ইলন মাস্ক এসে ইনভেস্ট করতেছে, এটার দাম বেড়ে যাচ্ছে। ইলন মাস্ক টাকা উঠাই নিচ্ছে, এটার দাম কমে যাচ্ছে। আর গেইনটা কার হবে জানেন? 99% সময় যে ওই উপরে বসে আছে, যে ওই সিদ্ধান্তটা নিতেছে আমার মার্কেটে কি এখন সাপ্লাই বাড়বে নাকি সাপ্লাই কমবে। আসসালামু আলাইকুম। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। দিস ইজ রিগার্ডিং বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। এখানে যদি আপনারা এটা নোটিস করেন, আমি জাস্ট বিটকয়েনের লাস্ট 5 ইয়ার্সের যে ডাটাটা আছে, মানে দ্য ট্রেন্ড, এটা সামনে রাখার চেষ্টা করতেছি, সো দ্যাট আমরা একটু সেন্স করতে পারি হোয়াটস গোয়িং অন, মানে ক্রিপ্টো বা এই টাইপের সিচুয়েশনগুলো কেমন গেল লাস্ট 5 ইয়ার্স। ওকে, সো দেখেন, জাস্ট 5 ইয়ার্স যদি আমরা নোটিস করি, এটার ভ্যালু কিন্তু মানে 2021-এর জুলাই মাসে around 41,500 ছিল, and all the pricing are in USD. okay, then বাড়ছে কমছে করে এখন এসে আপনি আবার আমরা 5 years later এটার ভ্যালু এসে দাঁড়াচ্ছে 64,935, এবং ইন্টারেস্টিংলি যদি আমরা এখানে ম্যাক্সিমাম প্রাইসিংটা দেখে দেখেন 122,000 পর্যন্ত এটা উঠছে। সো 40,000 অ্যারাউন্ড ছিল, 122,000 পর্যন্ত উঠছে, দেন আবার এটা 64,000-এ 65,000-এ চলে আসছে। মানে এটা কি আপনাদের কাছে নর্মাল মনে হচ্ছে যে এটা আসলে কিভাবে সম্ভব? যে ওকে, আমি কিছুই বুঝি না, টু সাম এক্সটেন্ট অনেকে এটা ধরে নিতে পারেন, এবং আমি আসলেই বোঝার চেষ্টা করতেছি আসলে হোয়াটস গোয়িং অন, কেন এই জিনিসটা হুট করে বেড়ে যায়, হুট করে কমে যায়। আমার রিয়েলাইজেশন বা আমি যেভাবে জিনিসটা দেখার চেষ্টা করতেছি যে কেউ একজন কোনো একটা, মানে যারা টপ ইনভেস্টার্স আছে বা ওয়ার্ল্ডের যারা লিডার্স আছে, তারা কোনো একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, সেটার কারণে এটার দাম বেড়ে যাচ্ছে। তারা কোনো একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, সেটার কারণে আবার এটার দাম কমে যাচ্ছে। আপনার ইলন মাস্ক এসে ইনভেস্ট করতেছে, এটার দাম বেড়ে যাচ্ছে। ইলন মাস্ক টাকা উঠাই নিচ্ছে, এটার দাম কমে যাচ্ছে। আরে ভাই, তাহলে এটার আন্ডারলাইং কোনো অ্যাসেট কি নাই? মানে একজন মানুষ একটা জিনিসে হাইপ দিল, দাম বেড়ে গেল, হাইপ দিল, দাম কমে গেল। সো ডোন্ট ইউ সি যে আসলে এই জিনিসটা মানে অ্যাকচুয়াল যেটা আন্ডারলাইং যে কোনো অ্যাসেট, সেটা আসলে এখানে ভিজিবল না। ওকে, জাস্ট একটা টোকেন, জাস্ট একটা ডকুমেন্টের ভিত্তিতে আমরা এটার দাম কম বেশি করতেছি। ওকে, সো মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট যখন আমরা এরকম কোনো একটা সিচুয়েশনে বা এরকম কোনো একটা টুলসে আমরা ইনভেস্ট করি, সো বেসিক্যালি যখন কেউ একজন গেইন করতেছে, দ্য আদার পার্টি ইজ লুজিং। ওকে, আমরা জাস্ট যদি এখানেই দেখার চেষ্টা করি যে ধরেন $41,000 যে বা 40,000টা বেস প্রাইস ছিল, সো কেউ একজন তো এখানে 61,000 এসে কিনছে, ধরলাম যে এখানে $41,000 ছিল, সেটা বিক্রি করছে, আর এখানে এসে যে $61,000 সেটা কিনছে, তার মানে সে $20,000 লাভ করলো। আবার চিন্তা করেন, কোনো একটা কারণে সে আবার এখানে সেটাকে বিক্রি করলো, তাহলে তার কত ডলার লস হলো? $40,000 লস। সেম গোস ফর ইয়ার। ওকে, যেরকমভাবে এখানে প্রফিট হচ্ছে, সেরকমভাবে এখানে লসও হচ্ছে। সো এইটা আসলে কোনো ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে বা ইকোনমিক ব্যাপারগুলোতে যদি আসে, ইটস কাইন্ড অফ ব্লাফিং, বা বলা যায় জুয়া খেলার মতো না, যে আমার এটা ভ্যালুটা বাড়বে নাকি কমবে, আই ডোন্ট নো, মানে এটা কেন বাড়বে বা কেন কমবে, রাইট? সো মানে ডিমান্ড সাপ্লাইয়ের যে ব্যাপারটা আসে, এটাও আমার কাছে মনে হয় যে আসলে এটা মানে ইকোনমিকে ডিস্টার্ব করার জন্যই মূলত এই ডিমান্ড সাপ্লাইয়ের কনসেপ্টটাও আসছে, যে ডিমান্ড কম তাহলে আমার দাম কম হবে, ডিমান্ড বেশি তাহলে আমার দাম বাড়াতে হবে, রাইট? যখন এরকমভাবে হয়, তখন আলটিমেটলি কি হচ্ছে, একটা গোষ্ঠী অলওয়েজ এই ক্রাইসিসটা ক্রিয়েট করার চেষ্টা করে যে হ্যাঁ, প্রোডাক্ট নাই, সো ডিমান্ড অনেক বেশি, নাও ইউ বাই ইট। ওকে, আবার সেম যে আমার কি করতেছি, মার্কেটে অনেক সাপ্লাই দিয়ে আমি এটার দামটা কমায় ফেলতেছি। সো সামওয়ান ইজ ডিসাইডিং ইট যে আসলে এটা প্রাইসটা কখন বাড়বে বা কখন কমবে। এই যে একটা ইকোনমিক কনসেপ্ট, এই কনসেপ্টটাই কিন্তু এখানে ডিস্টার্বিং। মানুষ এখানে ফেয়ার ভ্যালুয়েশন বা আর্মস লেন্থ ট্রানজ্যাকশন বলতে কোনো কিছু আর এখানে থাকতেছে না। অলওয়েজ এটার প্রাইসটা আপনি কমায় বেড়ায় এখানে মার্কেটে একটা ডিস্টারবেন্স তৈরি করতে পারবেন। সো মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট ডোন্ট গো ফর ইজি মানি, মানে এরকম ইজি মানিতে যাওয়ারই দরকার নাই। ওকে, কারণ আপনি এখানে যেরকম হাই গেইন করার চান্সেস আছে, আপনার হাই লস করারও চান্স আছে। আর গেইনটা কার হবে জানেন? 99% সময় যে ওই উপরে বসে আছে, যে ওই সিদ্ধান্তটা নিতেছে আমার মার্কেটে কি এখন সাপ্লাই বাড়বে নাকি সাপ্লাই কমবে, ডিমান্ড বাড়বে নাকি ডিমান্ড কমবে, তারা ডিসাইড করতেছে আসলে এই উইনিং মানি বা এই যে ম্যাক্সিমাম যে প্রফিটটা কে নিয়ে যাবে। ওকে,
সো আই হোপ দিস ইজ হেল্পফুল ফর ইউ। এটা ইটস পিওরলি মাই আন্ডারস্ট্যান্ডিং, মাই লাইক ওয়ে অফ সিইং দিস সিচুয়েশন। এক একজনের এক এক রকম আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, বাট আমার সাইড থেকে যারা আমাকে ফলো করতেছেন বা আমার কাছ থেকে কোনো ভিউ নেওয়ার চেষ্টা করতেছেন, তাদের জন্য রিকমেন্ডেশন হলো ডোন্ট গো ফর দিস থিংস যেখানে আপনার আন্ডারলাইন কোনো কিছু নাই, আন্ডারলাইন কোনো অ্যাসেটস নাই, কোনো আপনার এখানে ট্রেস করার মতো কিছুই নাই। এবং রিসেন্টলি আমি কিছু পডকাস্ট বা ওগুলোতেও দেখছি যে ইটস কাইন্ড অফ এন স্ক্যাম ক্রিয়েটেড বাই যারা ইলিগাল মানি ট্রানজ্যাকশন করতে চায়। সো তাদেরকে আপনি কোনো না কোনোভাবে কিন্তু এখানে হেল্প করতেছেন। ওকে, সো দ্যাটস ইট। আমি আর কথা বাড়াচ্ছি না। সো আই ফিল লাইক মানে আমি আমার ভিউটা শেয়ার করতে পারছি, অ্যান্ড ইটস আপ টু ইউ যে আপনি এটা নেবেন নাকি নেবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।